এই বুঝ এবং এই ম্যাচুরিটিটা যদি কিছুদিন আগে আসতো, বাচ্চা দুটার জীবনটা বেঁচে যেত। কেন বললাম? আমাদের দেশে এখন বিবাহ বিচ্ছেদটা এত বেশি বেড়ে গেছে, এত বেশি বেড়ে গেছে, এটার মেন কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। একটা মেয়ে তার বাবার বাড়িতে যেমনে থাকে, সে ভাবে যে তার শ্বশুর বাড়িতেও সেম একইভাবে থাকতে পারবে। ইভেন কি একটা ছেলে বিয়ের আগে ভাবে যে যেভাবে থাকতে পারবে, বিয়ের পরও একইভাবে থাকতে পারবে। ওদের মেন্টালিটিটা চেঞ্জ হয় না, কিন্তু মেন্টালিটি চেঞ্জ হওয়ার আগে দুই তিনটা বাচ্চা নিয়ে আনে, তারপর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। মিডলে কার প্রবলেম হচ্ছে? ও বাচ্চা দুইটারই। কারণ আমি অনেক দেখেছি এই সেপারেশন হওয়ার পরে পরে আবার ছেলেও বিয়ে করে, মেয়েও বিয়ে করে। ছেলেও শান্তিমতে সংসার করতেছে, মেয়েও শান্তিমতে সংসার করতেছে। কেন জানেন? পূর্ব অভিজ্ঞতা। ওনারা জানে যে সংসার এভাবে হয় না, এভাবে হয়। আগে মানে না কেন? কারণ আগে কেউ কারো কাছে নত হইতে চায় না, তাদের ইগোটাই তাদের কাছে প্রাধান্য থাকে। ওই ছেলেগুলা কই গেল, কোথায় গেল, ওইগুলো ওদের ডাজেন্ট ম্যাটার, ওইগুলা জানারও দরকার নাই। আরে ভাই, বিয়ের আগে মানুষের একটা আলাদা জগৎ থাকে, বিয়ের পর আলাদা জগৎ। আমরা ভাবি যে না, বিয়ের আগে যেভাবে থাকি বিয়ের পরও একইভাবে থাকতে পারবো। মেয়েরা ভাবে যে বাবার বাড়ি যেমন থাকে শ্বশুর বাড়ি একইভাবে থাকতে পারবে। এটা তো এভাবে হয় না তো। কেন আপনার আব্বু আম্মুরা যেভাবে সংসারটা গোছাইছে এইভাবে আপনারা গোছাচ্ছেন না। আর শেষ পর্যন্ত কাদের প্রবলেম হচ্ছে? আপনার ছেলে সন্তানদের। আপনিও সুখে আছেন, আপনার হাজবেন্ডও সুখে আছে, মাঝখান দিয়ে ছেলে সন্তান দুইটার কুত্তার সিদ্ধত ভাই আমি অনেক দেখেছি। এই বাচ্চাগুলো না আছে ভবিষ্যৎ, না আছে ফিউচার, না আছে ভালোবাসা, কেউ থাকে না এই বাচ্চাগুলার। এই বাচ্চাগুলো দুনিয়াতে কেউ নাই। কিন্তু আপনাদের ইগোর কারণে এই বাচ্চা দুইটার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছেন। আরে ভাই, যেহেতু তোদের আন্ডারস্ট্যান্ডিং হয় না, তোরা বাচ্চাগুলার নেওয়ার দরকারটা কি? বাচ্চা নিস না, দরকারে 2 বছর গ্যাপ রাখ। তারপর দেখতেছস না জমতেছে না, একজন একজনকে ছেড়ে চলে যায়। কিন্তু বাচ্চাগুলার দোষ কি? হ্যাঁ, তোমাদের ইগো বড়, কিন্তু বাচ্চাদের জীবন তোমাদের কাছে কিছু না, তাই তো? মেন কথা হচ্ছে কি জানেন? আমরা বিয়ের আগে যেভাবে চলতে চাই বা যেভাবে চলি, বিয়ের পরে একইভাবে চলা পসিবল না। অনেক কিছু আমাদের মেনে নিতে হবে, অনেক কিছু বাদ দিয়ে দিতে হবে আমাদের লাইফ থেকে। কেননা এটা সংসার, এটা হচ্ছে বাস্তবিক লাইফ। আপনি যখন বিয়ে করেন ওই সময় আপনার বাস্তব লাইফে চলে আসেন। আগে যেটা ছিলেন ওইটা হচ্ছে আপনার ফিকশনাল, আপনার এটা কাল্পনিক জগতে ছিলেন। ওইখানে আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে চলতে পারছেন, কিন্তু যখন সংসারে চলে আসবেন তখন ওইভাবে চলা যায় না। ওইখানে ইগোটা কমায় ফেলতে হয়। আর যত সংসারে ইগো কম থাকবে, ততই ভালোবাসা বাড়বে, ততই সংসারটা রক্ষা পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।